I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটি হিন্দি ছবি রিভিউ করব। সেই ছবিটির নাম হচ্ছে ফাইটার। ফাইটার ছবি ডিরেক্টর সিদ্ধার্থ আনন্দ। সিদ্ধার্থ আনন্দ এর আগে ব্যাং ব্যাং, ওয়ার, পাঠান, সালাম নমস্তে, তাছাড়া তারারাম্পম আর বচনা সিনো এই ধরনের ছবি ডিরেক্ট করেছেন। তো এই ছবিতে লিড রোলে আমরা দেখতে পাচ্ছি ঋত্বিক রোশন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুরকে। তাছাড়াও রয়েছে করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়, সঞ্জিদা শেখ আরও অনেকেই। তো এই ছবিটি বেসিক্যালি একটি এরিয়াল অ্যাকশন ছবি। তো এই ছবি প্লটে এবার ফিরে আসি। তো এই ছবির গল্পটি হচ্ছে এয়ারফোর্স পাইলটসদের নিয়ে। তো এখানে একজন খুবই স্কিলফুল এয়ারফোর্স পাইলট রয়েছে, তার নাম শমশের পাঠানিয়া, কল সাইন প্যাটি। এই রোলেই দেখতে পাচ্ছি ঋত্বিক রোশনকে। তো ইনি হচ্ছেন একটু আর কি খুবই স্টাইলিশ একজন মানুষ, তবে খুবই আর কি অ্যারোগেন্ট আছেন, একটু বেশি ওভার কনফিডেন্ট। উনি নিজের মতন চলতে ভালোবাসেন। উনি আর কি সুপিরিয়ার্সদের অর্ডার অতটা মানেন না। উনি নিজের লাইফ সম্বন্ধে বেশি কথাবার্তা বলেন না। ওনাকে নিয়ে আর কি আমরা পরে গিয়ে আরও জানতে পারি ওনার ক্যারেক্টারের মধ্যে আরও শেডস রয়েছে। তো সেটা নিয়ে আমরা আর কি পরের দিকে জানতে পারি। তো এমনকি অনিল কাপুর যে ওয়ান অফ দ্য এখানে সুপিরিয়ার্স হয়েছেন, তো ওনার নাম আর ওনার কল সাইন রকি, ওনার আসল নাম রাকেশ জয় সিং। তো উনি আর কি ঋত্বিক রোশনকে পছন্দ করেন না, ঋত্বিক রোশনকে নিয়ে উনি খুবই ক্রিটিক্যাল। তো সেটা কেন, তো সেটার জন্য আর কি ছবিটা আরও দেখতে হবে। তো তাদের দুজনের ক্যারেক্টার্স নিয়ে আর কি ব্যাক স্টোরি রয়েছে। তো সেসব নিয়ে আর কি এখানে বেশি কিছু এখানে বলতে পারবো না। তো এই ছবিতে আর তাছাড়াও রয়েছে দীপিকা পাড়ুকোন, করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়। আর তাছাড়া দীপিকা পাড়ুকোনের আর কি ডেপুটি হিসেবে একজন আর কি অভিনেতা এখানে কাজ করেছেন। তো ওনার নামটা আমি ঠিক জানি না। তো ওনারা হচ্ছেন আর কি একই টিমে। তো ওনাদেরকে আর কি অ্যাপয়েন্ট করা হয়েছে একটা মিশনের জন্য। তো তারা আর কি একই টিমের আর কি সব মেম্বার্স। তো এই ছবিতে আর কি অনেক পজিটিভস রয়েছে, অনেক কিছু নেগেটিভস রয়েছে আমার মতে। তো আগে পজিটিভস নিয়ে কথা বলি। তো এই ছবির প্রথম পজিটিভ হচ্ছে অ্যাক্টিং পারফরমেন্সেস। সবারই খুব ভালো হয়েছে, বিশেষ করে লিড অ্যাক্টর ঋত্বিক রোশন, লিড অ্যাক্ট্রেস দীপিকা পাড়ুকোন। আর তাছাড়াও অনিল কাপুরেরও পারফরমেন্স খুবই ভালো এই ছবিতে। আর এখানে আরেকটা অ্যাক্টরের নাম বলতে ভুলে গেছি, আশুতোষ রানা। ওনার একটা খুবই ছোট্ট রোল রয়েছে এই ছবিতে। ওনার স্ত্রীর হিসেবেও যিনি কাজ করেছেন, ওনারও খুব ছোট্ট রোল রয়েছে। যাই হোক, এদেরকে নিয়ে বেশি কিছু বলা যাবে না। তো অ্যাক্টিং পারফরমেন্স সবারই খুবই ভালো হয়েছে। আর তাছাড়া ফ্রেন্ডশিপ অ্যাঙ্গেলটা খুব ভালো করে ফোটানো হয়েছে। ফ্রেন্ডশিপ অ্যাঙ্গেল, ইমোশনস, পেট্রিয়টিজম খুব ভালোভাবে আর কি ছবিতে দেখানো হয়েছে। খুব ভালো জিনিস আর কি পেট্রিয়টিজম আর কি, এই ছবিটাকে আর কি খুব ওয়াচেবল বানা হচ্ছে ইমোশনসগুলো, পেট্রিয়টিজমটা। আর তাছাড়াও এটার আরেকটা পজিটিভ পয়েন্ট হচ্ছে এটা ভিএফএক্স আর টপ নচ, অসাধারণ ভিএফএক্স। এটা কিন্তু প্রথম এরিয়াল অ্যাকশন ছবি নয় ইন্ডিয়াতে। এর আগেও কিন্তু একটি এরিয়াল অ্যাকশন ছবি হয়েছে, আর ফাইটারের পরও আরেকটা এরিয়াল অ্যাকশন ছবি কিন্তু অ্যাটেম্প্ট হয়েছে। তবে ওই দুটো ছবি কিন্তু খুবই খাঁজা হয়েছে। প্রথমটা তো কঙ্গনা রানাউতের তেজস, যেটা একটা খাঁজা ছবি হচ্ছে, ভিএফএক্স খুবই খাঁজা ছিল। আর তারপরে ফেব্রুয়ারি মাসে বরুণ তেজ, যে আর কি তেলেগু স্টার, তারই ছবি হয়েছিল অপারেশন ভ্যালেন্টাইন। তো ওটারও ভিএফএক্স খুবই খাঁজা ছিল। কিন্তু ফাইটার এই দুটোর থেকে অনেক ভালো ছবি হয়েছে, ভিএফএক্সও টপ নচ, বিকজ এটার আর কি মেকিংয়ের পিছনে 250 কোটির মতন খরচা হয়েছে। তো ভেবে দেখুন, এত বাজেট পেয়েছে, ওটার মধ্যেই দারুণ ভিএফএক্সটা করেছে। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডেরও খুবই ভালো লাগে দেখতে। আর এবারে আমি চলে আসি ছবির নেগেটিভসে। তো প্রথম নেগেটিভ হচ্ছে দীপিকা পাড়ুকোন ঋত্বিক রোশনের মধ্যে রোম্যান্টিক কেমিস্ট্রি এটা ঠিক জমলো না। কি বলতো, ঋত্বিক রোশন একটু আর কি অ্যারোগেন্ট আছে, একটু আর কি নিজের মধ্যে থাকতে ভালোবাসে। আর দীপিকা পাড়ুকোনের ক্যারেক্টারটা যবের থেকে আর কি ঋত্বিক রোশনের সম্বন্ধে কিছু ইন্ট্রোডাকশন শুনলো আর জানলো, তবে থেকেই যেন সে ফিদা হয়ে গেছে ঋত্বিক রোশনের সাথে। তবে থেকে সে খুব কথা বলছে। এই জিনিসটা খুবই ফোর্স ফেড লাগছে। এটা খুবই আর কি আনরিয়েলিস্টিক লাগে ব্যাপারটা। যেহেতু এটা একটা কমার্শিয়াল মশালা ছবি, তো সেহেতু সিদ্ধার্থ আনন্দ আর কি এই জিনিসটিকে জোর করে এখানে ঢুকিয়ে দিয়েছেন মনে হলো। তবে রোম্যান্টিক কেমিস্ট্রিটা জমেনি।
আর দ্বিতীয় নেগেটিভ, এই ছবির হচ্ছে আর কি প্রথম দুটো গান এই ছবির সঙ্গে একদম যাচ্ছে না। এই প্রথম দুটো গান ছবিতে আর কি ইনক্লুড না করলেই ভালো হতো, বিশেষ করে দীপিকা পাড়ুকোন আর ঋত্বিক রোশনের যে রোম্যান্টিক কেমিস্ট্রিটা, রোম্যান্টিক গানটা, সরি কেমিস্ট্রি না, রোম্যান্টিক যে সংটা রয়েছে ওটাও আমার খুবই ফোর্সফেড মনে হয়েছে। তবে এই ছবির আরেকটা পজিটিভ নিয়ে আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ঋত্বিক রোশন আর দীপিকা পাড়ুকোনের ইন্ট্রো সিনস খুব ভালোভাবে শ্যুট হয়েছে। আর বিশেষ করে ঋত্বিক রোশনের পরেও আপনি দেখবেন খুব স্টাইলিশভাবে একদম সোয়াগ নিয়ে সে হেঁটে আসছে, আর ক্যামেরা আর কি ক্লোজ, অনেক কাছ থেকে আর কি তার শট নিচ্ছে, মানে অনেক ক্লোজ শট নিচ্ছে ঋত্বিক রোশনের, মানে মিড শট। সেখানে আর কি পরে দেখবেন ঋত্বিক রোশনের বাইসেপসগুলো একদম ফ্লন্ট হচ্ছে, আর সে নিজের স্টাইল নিজের স্ব্যাগকে যেভাবে ফ্লন্ট করে চলে আর কি এগিয়ে আসছিল, ওটা দেখতে সত্যি অসাধারণ লেগেছিল। ঠিক এরকমই একটা সিন ফাইটারে রয়েছে, যখন সে আর কি নিজের ফাইটার জেট প্লেন থেকে নেমে আর কি এগিয়ে আসছে, দেখতে সত্যি দারুণ লাগে, অসাধারণ লাগে আর কি। একটা বড় স্ক্রিনে এটা দেখতে আরও ভালো লাগে। তো এটা আর কি কমার্শিয়াল মোড়কেই বানানো ছবি। তো তো এই ছবির মধ্যে অনেক স্টাইল রয়েছে আর সাবস্ট্যান্সও রয়েছে। সিদ্ধার্থ আনন্দের যে কোনো কমার্শিয়াল ছবি আপনি তুলে দেখে নিন, ওখানে হলিউডিশ একটা স্টাইল থাকে আর তার সঙ্গে সাবস্ট্যান্সও থাকে। তো এটা কিভাবে আর কি মিশিয়ে ছবি বানাতে হয়, তো সেটা সিদ্ধার্থ আনন্দ খুব ভালো করেই জানে। তো ওনার কমার্শিয়াল ছবিগুলো কিন্তু দেখলে ভাই মজা আসে যথেষ্ট। তো ফাইটের ছবিটাও আমাদের দেখতে সত্যিই খুব ভালো লাগে, বিকজ এখানে স্টাইল আর সাবস্টেন্স উনি খুব ভালোভাবে মিশিয়েছেন। ঋত্বিক রোশনের স্টাইল সোয়াগ দেখতে মানে একটা আলাদাই মজা। আর ঋত্বিক রোশনের ইমেজটা কিন্তু সিদ্ধার্থ আনন্দ খুব ভালো করে ব্যাং ব্যাংয়েও ইউজ করেছেন আর বরেও ইউজ করেছেন। দীপিকা পাড়ুকোনকেও ঠিক এই ধরনেরই একটা ইন্ট্রো সিন দেওয়া হয়েছে, যেখানে উনি এগিয়ে আসছেন। তো ওনার সিনটাও খুব ভালো ছিল। তো নেগেটিভ সম্বন্ধে তো আগেই বলে ফেলেছি। তবে হ্যাঁ, এই ছবিতে তবে যে ভিলেন হয়েছে তার এটা প্রথম কাজ, তার তার প্রথম সিনেমা এটা অ্যাজ অ্যান অ্যাক্টর, তো তার পারফরমেন্সও আমার খারাপ লাগেনি, ও ভালো পারফর্ম করেছে। তবে একটা জিনিস নিয়ে আমি বলতে চাই, সেটা হচ্ছে আজকাল ইদানিং আমি দেখছি খুব ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্ট নিয়ে প্রচুর কাজ হচ্ছে বলিউডে, মানে ঘন ঘন কাজ হচ্ছে। মানে ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্টটা যেন একটা ফর্মুলা হয়ে দাঁড়িয়েছে এখন বলিউডের জন্য, যে পাকিস্তানকে গালাগাল করো আর সিনেমা হিট করাও। তবে এখানে ইন্ডিয়া পাকিস্তানের কনফ্লিক্টটা অর্গ্যানিক আছে, মানে এখানে জোর করে ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্ট ঢুকিয়েছে তা কিন্তু নয়। আর তাছাড়া এই ছবিতে মানে পুলওয়ামা ইনসিডেন্ট আর বালাকোট এয়ার স্ট্রাইকের কিন্তু ইন্সপিরেশনস রয়েছে, এখানে কিন্তু পুলওয়ামা ইনসিডেন্টটাও দেখানো হয়েছে, প্লাস বালাকোট এয়ার স্ট্রাইক, ওগুলোর ইন্সপিরেশন কিন্তু ছবিতে রয়েছে। তো এই কারণেই ছবিতে পেট্রিয়টিজম আর ইন্ডো পাক কনফ্লিক্ট এগুলো খুবই আর কি অর্গ্যানিক্যালি ছবিতে পেশ হয়েছে, খুব অর্গ্যানিক মনে হয়েছে এই জিনিসগুলো এখানে। তো আগে বলেছি স্টাইল আর সাবস্টেন্স মিলে একটা খুব ভালো কাজ হয়েছে। তবে একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে, সেটা হচ্ছে অডিয়েন্স এই ছবিটিকে কিন্তু সাপোর্ট করেনি, অডিয়েন্স এই ছবিটিকে ফ্লপ করিয়ে দিয়েছে, মানে কেন আমি ঠিক বুঝলাম না। আর অনেকের মতে এই ছবিটি নাকি টপ গানের টুকলি। দেখুন, প্রথম কথা, টপ গান হলিউডের সিনেমা, হ্যাঁ এটা ওটা এরিয়াল অ্যাকশন ছবি, টম ক্রুজ এখানে খুব আর কি একটা স্টাইলিশ রোলে ছিল, ঠিক যেরকম ঋত্বিক রোশন এখানে একটু স্টাইলিশ রোলে আছে। তবে এটার মানে এইটা হয়ে যায় না যে আর কি টপ গানের টুকলি, এটার মানে অবশ্যই ফাইটার টুকলি হয়ে যায় না টপ গানের। হ্যাঁ, কয়েকটা সিনস ইন্সপায়ার্ড থাকতে পারে, সেটা অবশ্যই থাকতে পারে, বিকজ এই দুটোর কিন্তু সেম জনরা, আর এই দুটোই কিন্তু এয়ারফোর্স পাইলটসদের নিয়েই, আর দুটোই কমার্শিয়াল মোড়কে বলা হয়েছে। ঠিক যেমন সিলভেস্টার স্ট্যালনের রকি, সিলভেস্টার স্ট্যালনের যে বক্সিং সিনেমা রকি, আমাদের ইন্ডিয়াতে এরকম প্রচুর বক্সিং সিনেমা হয়েছে, আপনি কি সেগুলোকে কি রকি রিমেক বলবেন? ডেফিনেটলি বলবেন না। আপনি যেমন মেরি কমকে রকি রিমেক বলতে পারেন না। তাছাড়া আরও অনেক বক্সিং নিয়ে আমাদের আমাদের এখানে কাজ হয়েছে। সানি দেওলের ধরুন আপনে, সানি দেওল ধর্মেন্দ্র ববি দেওলের আপনে, ওটাকে কি আপনি রকি রিমেক বলে দেবেন? তা তো না। তো অডিয়েন্সের এই পারসেপশনটাকে আমি ঠিক বুঝতে পারলাম না, যে ওরা এটাকে টপ গানের সাথে এত মানে মিলিয়ে দেখছে কেন। এটা এটা কিন্তু টপ গানের টুকলিও না, এটা রিমেকও না। আর আজকাল রাইটস ছাড়া যদি আনঅফিসিয়াল রিমেকও করতে যায়, তাহলে কিন্তু প্লেগিয়ারিজমের কেস হয়ে যাবে। তো সুতরাং কেউ এইভাবে রিমেক করার সাহসটি করবে না। তো এটা খুবই বোকামো অডিয়েন্সের দিক থেকে। তো এটা আরেকটি কমার্শিয়াল ছবির একটা উদাহরণ হয়ে দাঁড়ালো,
যেটা আর কি খুবই ভালোভাবে তৈরি করা হয়েছে স্টাইল আর সাবস্টেন্স মিশিয়ে, কিন্তু তাও আর কি অডিয়েন্সের দোষে এই কমার্শিয়াল ছবিটি ফ্লপ প্রমাণিত হলো। আর তাছাড়া সিদ্ধার্থ আনন্দের একটি খুবই অ্যারোগেন্ট কমেন্ট নিয়ে আমি কথা বলতে চাই। উনি এই অ্যারোগেন্ট কমেন্টটা দিয়েছেন ছবিটি ফ্লপ হওয়ার পর। উনি বলেছিলেন 90% অফ ইন্ডিয়ানস তারা আর কি প্লেনে চড়েননি, প্লেনটা কী জিনিস তারা জানেই না, তারা বোঝেই না, তারা অতটাই মূর্খ, এই জন্যে আর কি তারা এই ছবিটার সাথে রিলেট করতে পারেননি। হ্যাঁ, উনি ডিরেক্টলি অডিয়েন্সকে মূর্খ বলেননি ঠিকই, বাট উনি যেভাবে কথাটা বলেছেন উনি কিন্তু মিন করতে চাইছেন অডিয়েন্স খুবই মূর্খ। মানে উনি যেভাবে আর কি কথাটা মিন করেছেন বলেছেন, এটা শুনে কিন্তু খুবই অ্যারোগেন্ট মনে হচ্ছে। হ্যাঁ, আমারও খুব খারাপ লেগেছে যে সিদ্ধার্থ আনন্দ আর কি খুবই আহত হয়েছেন। মানে আমারও খুব খারাপ লাগলো এইটা জেনে যে এই ছবিটি অডিয়েন্স সাপোর্ট করেনি। তো এটাতে অডিয়েন্সের দোষ অবশ্যই আছে, তবে সিদ্ধার্থ আনন্দের এই ধরনের স্টেটমেন্ট দেওয়াটা কিন্তু উচিত হয়নি। উনি আর কি আরেকটু ভালো করে ব্যাপারটা বলতে পারতেন। হ্যাঁ, এটা সত্যি যে 90% অফ ইন্ডিয়ানস তারা কিন্তু এখনও আর কি প্লেনে চড়েননি, তা বলে প্লেন কি জিনিস তারা জানে না এটা সত্যি না। আর তাছাড়া এখানে রিলেট করা যাবে না এরকম কোনো জিনিস কিন্তু ছিল না। এটা টিপিক্যাল কমার্শিয়াল মোড়কে বলা হয়েছে। এখানেও স্টাইল রয়েছে, সাবস্টেন্স রয়েছে, যেগুলো ঋত্বিক রোশনের আমরা অনেকগুলো ছবিতেই দেখতে পাই। তবে আমি পার্সোনালি চাই যে ঋত্বিক রোশন এবারে এমন কিছু ছবি করুক যেখানে এবার স্টাইল থাকবে না, কেন ঋত্বিক রোশন নামটা আগেই মাথায় এলে শুধু স্টাইল নিয়ে কিন্তু লোকেরা আগে ভাবনা চিন্তা করে যে ঋত্বিক রোশনের স্টাইল দেখতে পাবো, ঋত্বিক রোশনের ডান্স দেখতে পাবো, ঋত্বিক রোশনের বাইসেপস, গ্রিক গড বডি দেখতে পাবো। মানে এগুলোর মানে বাদ দিয়ে যেন ঋত্বিক রোশনের আর পারফরমেন্স যেন কেউ দেখতেই চায় না। তবে আমি পার্সোনালি চাই যে ঋত্বিক রোশন এগুলো ছাড়াও যেন পারফর্ম করে দেখা, কেননা উনি খুবই ভালো অভিনেতা। আর এই ছবিতেও কিন্তু ওনার অভিনয় খুবই ভালো হয়েছে। কয়েকটা ইমোশনাল সিনসে আমি দেখেছি ঋত্বিক রোশন চোখ দিয়ে অ্যাক্টিং করে আর কি এই সিনসগুলোকে পুল অফ করেছেন নিজে। তো আমি পার্সোনালি মনে করি যে ঋত্বিক রোশন এর থেকে অনেক ভালো কাজ করতে পারেন। গুজারিশ ঋত্বিক রোশনের কিন্তু সব থেকে আর কি শ্রেষ্ঠ কাজ আমার মতে। তবে এই ছবিটিও আর কি অডিয়েন্স ফ্লপ করিয়ে দিয়েছে, যেহেতু ঋত্বিক রোশন এখানে নাচেনি, ঋত্বিক রোশনের সেরকম স্টাইল ছিল না। তাছাড়া সুপার 30 এটাও আরেকটা ঋত্বিক রোশনের খুবই আনস্টাইলিশ ছবি, মানে ডি গ্ল্যাম ছবি। ওটাও ভালো ছবি ছিল, তবে গুজারিশটা ঋত্বিক রোশনের একদম সেরা কাজ। আর এই ছবিটিও কিন্তু খুব ভালোভাবে বানানো হয়েছিল, কিন্তু অডিয়েন্স এটিকেও আর কি ফ্লপ করে দিয়েছিল। আর ফাইটার তো এবারের পুরো কমার্শিয়াল ছবি, মানে স্টাইলিশ কাম সাবস্ট্যান্সিয়াল, তাও অডিয়েন্স এটাকে কেন ফ্লপ করালো এখনও এটা আমার ভাবনা চিন্তার বাইরে। তো যাই হোক, এই ছবিটি নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, আপনারা অনেকেই নিশ্চয়ই ছবিটি দেখেছেন। তো আপনাদের কেমন লেগেছে এই ছবিটি দেখে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো আমি আজকের মতন এখানেই শেষ করছি আমার ভিডিওটা। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।